আসসালামু আলাইকুম। अरे कहना क्या चाहते हो? আরে চাচা একটু ধৈর্য ধরেন, আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি। অনেক বছর আগে একটা বেশ্যা জানোয়ার পয়দা দিয়েছিল। সেই জানোয়ার বর্তমানে খুব উল্টাপাল্টা করতেছে এবং ইসলাম ও হুজুর সম্পর্কে বেশি উল্টাপাল্টা কথা বলতেছে। তাই আজকে আপনাদের তার বিরুদ্ধে কিছু বলবো। প্রথমে চলুন তার মুখে কিছু কথা আমরা শুনে নেই, তারপরে আমি আপনাদেরকে কিছু বলবো এই বিষয়ে। একটা টুপি লাগিয়ে কতগুলা দাড়ি রেখে বিশাল বড় বড় জোব্বা করে যে দৌড়াদৌড়ি করছে এই হুজুরেরা। এই কোরবানি আসছে সামনে, বড় বড় তলোয়ার নিয়ে মাংস খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে। আর মানে এই পাগলের কথা শুনে আমি যে কি বলবো, আমার তো মন চায় শুধু ওকে মারি। কারণ ওর কথা শুনে আমার মাথা মতো সব গরম হয়ে যায়। বলে বড় টুপি পরে, বড় দাড়ি রেখে, হ্যাঁ বড় টুপি আর দাড়ি থাকলে কি হুজুর হয়ে যায়, জুব্বা পরলে কি হুজুর হয়ে যায়, এটা কেউ জানে না। পাগল ছাগলের মতো কথা বলে। তারপরে বলে ছুরি নিয়ে হুজুরে নাকি দৌড়াদৌড়ি করে গোস্ত খাওয়ার জন্য। আরে পাগলি, হুজুরা যদি কুরবানি দিন গরু জবাই না করে তাহলে কুরবানি গরু জবাই করবে কে? যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ গরু কিনে, এরা কুরবানির দোয়াই ভরতে পারে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হুজুররা তো এটা চায় প্রত্যেকটা মানুষ দিনের পথে আসুক, তারা কোরআন পড়তে জানুক, তারা নামাজ পড়াতে জানুক, তারা কুরবানি দিতে জানুক। এইগুলো তো হুজুররা চাই। তো পাবলিক আসে না, পাবলিককে ডাকে মসজিদে, পাবলিক যায় ডিজের দিকে, পাবলিককে ডাকে মসজিদে, পাবলিক যায় আবাসিকে, পাবলিকের ডাকে মসজিদে, পাবলিক যায় বারে মদ খাইতে। পাবলিক যদি না আসে আর যদি উল্টাপাল্টা কাজ করে তখন তো হুজুর লাগবেই। তেমন ভালো একটা কাজ, সুন্নতি একটা কাজ যদি করতে চায় তখন তো সবাই চায় যে এটা পরিপূর্ণভাবে আদায় হোক, এটার মধ্যে কোনো খারাপ কাজ না হোক। এটা তো সবাই চায়। এটা কি বলে বোঝানোর কিছু আছে? তোর মতো পাগল ছাগল বেশ্যামাগি যেগুলো আছে সেগুলো এগুলো বোঝে, এই কথাগুলো বোঝে না, ব্যাপারগুলো ওদের মাথায় ঢুকে না, ওরা বোঝার চেষ্টাও করে না। তেমন ওরা মাজার পূজারি, মাজারের লোকেদের ঠাপকে বড় হয়েছে, সময় পার করে। আর কি করবো, এছাড়া তো কোনো কিছু করার নাই। ठीक बोलेছো। নলেজ দেখছেন কি নলেজ। হুজুররা তোদের গরু জমি দিয়ে তাদের পাঞ্জাবি মাখাই ফেলে, তাদের পাঞ্জাবি নষ্ট হয়ে যায়। এটা কি তুই দিয়ে দেস? হুজুরা কি পুস্তক খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে? বিনিময়ে তো তোরা না দিতে পারলে দেশ না কিছু হুজুরে। ডিপজল ভাই, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, ওর একটা ব্যবস্থা করেন, ওর একটু মলম লাগাই দেন, একটু ভালো করে মলম লাগাই দিবেন। আমি এটা আপনার কাছে আশা করি ডিপজল ভাই। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। আর মাসলা বানাবে যে হুজুরকে ওটা দিতে হবে, হুজুরকে যেটা দিতে হবে। এই যে মাসলা, এই মাসলা আসলে আমরা চাই না। এখন কথা হলো, হুজুরকে দিয়ে আপনি কাজ করাবেন তো হুজুরকে আপনি তার সম্মানই দেবেন না? হুজুরকে আপনার বাবার গোলাম নাকি আপনার বাবার চাকরি করে হুজুর যে আপনার উপকার করবে বিনা কারণে? আপনার কুরবানি তো আপনি দিতে পারেন, তো সমস্যা কিন্তু আপনি দেন না। হুজুর তো বলে নাই যে নিজের কুরবানি নিজে দেওয়া যাবে না, নিজের পশু নিজে জবাই করা যাবে না, এটা তো হুজুরও বলেন। শুধুই হুজুরদের বিষয় লেগে কোনো লাভ নাই। তা নিজে ক্ষতি করেন, যখন সময় হবে তখন ঠিকই বুঝতে পারবে कैसे कैसे लोग रहते हैं यार। আসলে ইসলাম কে প্রচার করে। তখন আর আফসোস করে লাভ নেই, দুনিয়া শেষ করবে, কিরাত শেষ করবে। নারীদেরকে দেখলে দেখলে যদি আপনাদের গুনাহ হয় তাহলে পুরুষ আপনারা বেটার। হ্যাঁ, নারীদেরকে যে মুখের ভিতরে যে পর্দাটা দিয়ে রাখতে চান, এই চোখ ঢাকা আপনারা হাঁটবেন। আমাদেরকে দেখলে আপনাদের গুনাহ হবে, আমরা মাহারাম ছাড়া বেরোতে পারবো না। আমার কথা হলো, আপনাদের দেখলে কেন গুনাহ হবে? পুরুষ দেখলে তো মেয়ে না, মেয়ে হলে না গুনাহ হতো, তো মেয়ে না, আপনারা তো পশু। পশুদের দেখলে তো ছেলেদের কোনো গুনাহ হবে না। এখন কথা হলো, পশুদের তো আর বাড়ি ঘরে বা দেশে রাখার অধিকার নেই মানুষের, ঠিক আছে না? তো পশুদের তো জঙ্গলে পাঠিয়ে দেওয়া উচিত। हम करे तो करे क्या, बोले तो बोले क्या। এটা তো আমাদের কর্তব্য। আমরা তো এখন পশু চিনতে পারছি, কুরবানিতে পশু জবাই করার একটা ইয়ে আছে, তো ওখানে তো আমরা এইসব পশুদেরকে রেখে দিছি যে আগামী বছর দিব বলে। আমরা একটা বছর সময় নিয়েছি এই পশুদেরকে মানুষ করানোর জন্য। যদি একটা বছরের ভিতরে যদি এদেরকে মানুষ না করতে পারি, ইনশাআল্লাহ আগামী বছর কুরবানিতে এদের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। अच्छा कौन है ये लोग, कहाँ से आते हैं? পশু তো বাংলাদেশে রেখে লাভ নেই। ওই পশু বাংলাদেশে রেখে লাভ আছে যেগুলো মানুষের উপকার করে, ঠিক আছে? মানুষের কোনো ক্ষতি করেন, উপকার না করতে পারলেও কোনো ক্ষতি করে না। যেমন কুকুর, দেখেন কুকুর একটা প্রাণী, একটা ভদ্র একটা প্রাণী, ও কারণে পুরো কোনো মানুষের ক্ষতি করেন, ঠিক আছে না? এটা হালকা হিংসা। কিন্তু এই যে মহিলা, মানে মহিলা নামে যে পশু, এই পশু তো পুরো একদম একটা জাতির ক্ষতি করতেছে, একটা জাতির ঘুম নষ্ট করে দেয় এই পশুটা। এই পশুটা বড় একটা পশু, বড় একটা হিংস্র পশু, মানুষের অন্তরে আঘাত করে, মাইন্ড কিলার যাকে বলা হয়। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो आप समझ रहे हो आप समझ रहे हो ना। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো আসলে কতটুকু শিক্ষা দান করতে সক্ষম সেটা আপনাকে জনগণকে রিপোর্ট দিতে হবে। যদি নাকি মাদ্রাসা শিক্ষা দিতে অসক্ষম হয় ব্যাঙের ছাতার মতো, তাহলে কোন স্কুল বা কোন কলেজ শিক্ষা দিতে সক্ষম? নাকি মাজার শিক্ষা দিতে সক্ষম? আপনি কিভাবে মাজারে গেলেন? মাজারে গিয়ে কি আপনি শিক্ষিত হয়ে গেলেন? মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো শিক্ষা দিতে অক্ষম,
আর আপনি তো দেখলাম যে মাজারে গেলেন, তার মানে মাজারে শিক্ষা দিতে সক্ষম নাকি, নাকি মাজারে পরিপূর্ণ শিক্ষা হয়? আমরা যদি দেখি, বাস্তবতা দেখি বা বর্তমান দুনিয়া যদি দেখি, সবচেয়ে বড় বড় খনি, বড় বড় দোষ, বড় বড় নারী কেলেঙ্কারি, তারপরে বড় বড় ডাকাত, মদ বিক্রেতা, অস্ত্র বিক্রেতা, তারপরে আপনার নারী পাচারকারী, পুরুষ পাচারকারী, এগুলো সব খোঁজাখুঁজির পরে যদি আমরা দেখতে পাওয়া যায় স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, মাজারের ছাত্র। খোঁজ নিয়ে দেখি সে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে। আবার কখনো কখনো দেখা যায় সে মাজারের শিষ্য, গাঁজা খায় মাজারে ওপেনলি। হ্যাঁ, তারা কি মাজারের ছাত্র, মাজারের স্টুডেন্ট? তার মানে আপনি বুঝাতে চান আপনি নিজে একটা মূর্খ। আর আপনি এটা বোঝাতে চান কি দুনিয়ার ভিতর যত আকাম কুকাম হয় সবার শিক্ষক হলেও মাজারের গুরুরাই সকলকে সর্বদিকের শিক্ষা দান করে। যত আকাম কুকাম আছে সকল শিক্ষা দান করে মাজারের গুরুরা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो বন্ধুগণ, আজকে আমার সর্বশেষ কথা হলো, আজকে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছি সেটা হলো মাদ্রাসাও ভালো খারাপ আছে, স্কুলেও ভালো খারাপ স্টুডেন্ট আছে। তো মাদ্রাসার ভিতরে স্কুলের তুলনায় সব থেকে ভালো ছাত্র বেশি, কিন্তু দেখা যায় স্কুলে ভালো ছাত্র বের হয় কিন্তু কম। স্কুলেও যে ভালো ছাত্র হয় না এরকম না, ভালো খারাপ সব জায়গায় আছে। তো মাদ্রাসাও ভালো খারাপ ছাত্র বের হয় কিন্তু কম। ठीक बोलेছো নলেজ দেখছেন কি নলেজ। তো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যত্ন নেবেন, বাই। ये तो जा रहे